মুসলমান আজকে আমাদের আর ভালো লাগে না, কানে আর ভালো লাগে না। আল্লাহর কোরআন বলছেন যে জায়গায় নবীর আলাপ আলোচনা হয়, কোরআনের আলাপ আলোচনা হয়, দ্বীনের আলাপ আলোচনা হয়, শরীয়তের আলাপ আলোচনা হয়, এক কথা ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে আলাপ আলোচনা করা হয়, ওই জায়গাটা অতি উত্তম জায়গা। রাসূলুল্লাহ নিজে মুখে বলছেন হাজিহি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে বলা যায় না, আওয়াজ দিলে বলা যায় না। এই ইমানদার মুমিন মুসলমান ভুল বুঝবেন না, ওই রিয়াজুল জান্নাহ দুনিয়ার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা আর মসজিদের সঙ্গে সংযোগ রেখেছেন। আর এই রিয়াজুল জান্নাহ যেখানে আলেম উলামা পীর মাশায়েখ উলামা হযরতরা নিয়ে কোরআন হাদিসের আলাপ আলোচনা করে মানুষকে ইসলামিক দাওয়াত দিয়ে এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। ছোট ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমার সাবজেক্ট অফ লেকচার, আমার আলাপ আলোচনার বিষয়বস্তু কিন্তু এখনো শুরু করিনি। আমি এটাই বোঝাতে চেয়েছি আজকে কোন দিনের ঘরের ছেলে আমরা, কোন কোরআনের ঘরের ছেলে আমরা, কোন শরীয়তের ঘরের ছেলে আমরা। দিন পেলাম, কোরআন পেলাম, নবী পেলাম, ইসলাম পেলাম, শরীয়ত পেলাম, কিন্তু আমাদের দ্বারাই আজকে শরীয়ত অপমানিত, দিন অপমানিত, দিন লাঞ্ছিত হয়ে যাচ্ছে। এ মুসলমান, তাই সন্তান হিসেবে বলছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার জবাব দিতে হবে। আপনি যত বড় দরজার আলেম হন, আর যত বড় নামাজি হন, আর যত বড় মুরসুল্লি হন, আর আপনি খানায় খাবার ইমাম হন, আপনার জন্য রেহাই নেই। জবাব আপনাকে দিতে হবে। জবাবটা কি? যে তুমি আমি আল্লাহ আমার জন্য এবং আমার রসুলের জন্য কি করেছো, আমার রসুলের জন্য কি করেছো, কি করেছো? আমি আল্লাহ আমার হুকুমটা দিয়েছিলাম, কি করেছো? আল্লাহ আপনার হুকুম দিয়েছিলেন, নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, কোরবানি করেছিলাম, যাকাত দিয়েছিলাম, ফিতরা দিয়েছিলাম, খায়রাত করেছিলাম, হজ করেছিলাম। আল্লাহ পাক জানেন না কে করিনি কে করিনি, জানেন তো? তথাপিও আমার আল্লাহ পাক বলবে কেমন করে করেছিল একটু প্র্যাকটিক্যালে দেখাও, একটু প্র্যাকটিক্যাল আমাকে দেখাও। আল্লাহ পাক ফেরেশতাদের ডাকবে, এই ফেরেশতারা খাতা নিয়ে এসো। ফেরেশতা খাতা নিয়ে হাজির। এই দেখো তো এই ব্যক্তির নামটা উচ্চারণ করো, এই সাবদুর রহমান, ওয়াইবাদুর রহমান, জি সাইফুর রহমান কি সাইফুল্লাহ। দেখো তো এই হজ করেছিল কিনা। হজ তো ইসলামের মূল ভিতের ভিতরে একটা। খাতা খুঁজে খুঁজে, খাতা খুঁজে খুঁজে, খাতা খুঁজে খুঁজে, খাতা খুঁজে খুঁজে পাবে না কিছু। আল্লাহ তো হজ করেনি। এই হজ করনি কেন? জবাব তো আপনাকে দিতে হবে না, দিতে হবে না। কি বলবেন? আল্লাহর টাকা ছিল না, পয়সা ছিল না, অর্থ ছিল না, গরিব মানুষ, দিন মজুর খেটে খায়, জন খেটে খায়, ভ্যান চালিয়ে খায়, আল্লাহ পরের খেতে কাজ করে খায়, আল্লাহর অর্থ ছিল না, আল্লাহ দিতে পারেনি, এই হজে যেতে পারেনি। আল্লাহ পাক ফেরেশতা দেবে, এই ঠিক বলছে, আল্লাহ সব জানেন, কিন্তু তবু ফেরেশতাকে ঠিক বলছে। গরিব মানুষ, ও দিন মজুরি খেটে খেত, ভ্যান চালিয়ে খেত, রাজমিস্ত্রি করে খেত, পরের মানে ক্ষেত কামারি কাজ করে খেত, ঠিক বলছে? ওর পয়সা ছিল না। ফেরেশতারা খাতা উল্টে 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 বলে আল্লাহ ঠিক বলছে, আল্লাহ ঠিক বলছে, আল্লাহ এই মিথ্যে কিছু বলিনি। আল্লাহ বলে ঠিক আছে, ও হজ করেনি, হজের খাতা থেকে নামটা কেটে মাহরুম করে ওর পুরোটাই রিহাই করে দে, মাফ করে দে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু সব জানেন। কোরআন বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। খবরদার, তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার নিয়ামতের শুকরিয়া আতা কর, ওয়ালা তাকফুরুন। খবরদার, আমার সঙ্গে ঠক প্রতারণা চিটিংবাজি তোরা করিস না। ঠক প্রতারণা চিটিংবাজি করলে আমি আল্লাহ তোদের সঙ্গে ঠক প্রতারণা চিটিংবাজি করব। এবার আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে বলে যাকাতের খাতাটা খোলো। বছরে খেয়ে দে এর কি 1000 টাকা ছিল কি দেখো। হ্যাঁ আল্লাহ, এর 1000 টাকা ছিল। এই বান্দা তুমি যাকাত দিয়েছিলে 1000-এ 25 টাকা, 1000-এ 25 টাকা, শতকরা 2.5 টাকা, লাখে 2500 টাকা। সে বান্দার খাতা খুলে খুলে, খাতা খুলে করে আল্লাহ এর যাকাতটা আদায় হয়নি।
আল্লাহ বলে ঠিক আছে যাকাতের খাতা খোলো। যাকাত দাওনি কেন? আল্লাহ গরিব ছিলাম, কোন বছরে দিয়েছি, দিন আনা দিন মজুর, 2-4টে ছেলে মেয়ে, বাপ মা ছিল, আল্লাহ ঠিক মতন আদায় করতে পারেনি। এই ফেরেশতারা ঠিক বলছে? ঠিক বলছে? আল্লাহ ঠিক বলছে। ঠিক আছে এই খাতা থেকে ওর নামটা কেটে দে, এই কুরবানি খাতা বের কর। আল্লাহ কোন বছর দিয়েছি, দিতে পারিনি, অভাবের সংসারে, আল্লাহ সংসারে অভাব ছিল, দিতে পারিনি। ঠিক বলছে ফেরেশতা? আর ঠিক বলছে, দে নাম কেটে দে। এবার আমার আল্লাহ পাক নামাজের খাতা বের করবে। চলে নামাজ পড়িসনি কেন? ফেরেশতা কি বলছে? আল্লাহ হয়নি, পড়িনি। তুই নামাজ পড়িসনি কেন? এবার বলাতে হবে আল্লাহ গরিব ছিলাম, দিন মজুরি খেটে খাতাম, পরে জন খেটে খাতাম, ভ্যান চাইলে খাতাম। বলা যাবে? বলা যাবে? নামাজ পড়তে ভ্যান চালানো, দিন মজুরি, গরিব অসহায়, এরকম কিছু বলে জিনিস আছে নাকি? জি কিচ্ছু নেই। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ও বাবাজি ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা দিচ্ছি না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়া আকিমুস সালাত ওয়া আকিমুস সালাত। এক জায়গায় নাই, দু জায়গায় নয়, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে 82 বার নামাজের কথা বলেছেন। এ মুসলমানেরা, শুধু 82 বার নয়, 114টা সূরা নে আল কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক 114টা সূরা দিয়েছেন। এই 114টা সূরার ভিতরে আমার আল্লাহ পাক 56 জায়গায় শুধু নামাজের তাগিদ দিয়েছেন। এমন সুন্দরভাবে নামাজের তাগিদ দিয়েছেন, আর এত কিছু তাগিদ বেশি দেয়নি। নামাজের পরে বেশি বেশি তাগিদ দিয়েছেন যাকাতের। ও বাবাজি যাকাতটা আদায় করো। ওয়া আতুজ যাকাত ওয়া আতুজ যাকাত। কোন মুসলমান যদি সাহেব নিসাব হয়ে 1 টাকা পরিমাণ যাকাতটা যদি আদায় না করে, কাল কিয়ামতের ময়দানে মাশারে তার চিপটা টেনে খিঁচড়ে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দেবে। এ মুসলমান, আপনি পৃথিবী জমিনে একজনকে দেখাতে পারবেন না যে একজন বেনামাজি কোনদিন আল্লাহর ওলি হয়েছে। জি পরিবর্তন হয়েছে। একজন আল্লাহর ওলি এমনি এমনি হয় না, আকাশ থেকে পড়ে না, পুরোপুরা জমিনে এমনি পীর আসে না। এমন কোন দেশ নেই, এমন কোন এলাকা নেই, এমন কোন শহর নেই, এমন কোন দেশ নেই যে ওই দেশে জন্ম নিলেই আল্লাহর ওলি হওয়া যায়। পুরোপুরাই জন্ম নিলেই আল্লাহর ওলি হবে। মক্কায় জন্ম নিলেই আল্লাহর ওলি হয়ে যাবে, মদিনায় জন্ম নিলে আল্লাহর ওলি হয়ে যাবে, আজমিরে জন্ম নিলে আল্লাহর ওলি হয়ে যাবে। আকাশ থেকে আল্লাহর ওলিও পড়ে না, কোন গাছ থেকে আল্লাহর ওলি ফলের মতন ধরে না। ও বাবাজি, আল্লাহর হতে গেলে, আল্লাহর ওলি মাহবুব বান্দা হতে গেলে আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে হবে। আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে একটু জায়গা করে নিতে হবে। ও দেশবাসী, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করতে পারেন, নিঃসন্দেহে আমার আল্লাহ পাক আপনার নামটা ওই কোরআন পাকের সোনালী অক্ষরের সঙ্গে মিলিয়ে দেবে। আলা ইন্নী আউলি আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নামটা মিলিয়ে দেয়া হবে। তাহলে আপনার ইবাদত, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার ইবাদত বান্দিগি যদি আল্লাহর ওলিদের সহবতে হয়ে যায়, আল্লাহর ওলিরা যে সহবতে চলেছেন, সাহাবায়ে কেরামরা যে রাস্তায় চলেছেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ যে তরিকার দিয়ে গিয়েছেন, ওই তরিকার উপরে যদি আমরা থাকতে পারি, ইনশাআল্লাহ এমনি এমনি নয়, কোন গাছ থেকে পড়ে নয়, আসমান থেকে পড়ে নয়, কোন দেশ থেকে নয়। আল্লাহ পাক বলছেন একজন ফকিরের বেটা আল্লাহর ওলি হতে পারে, একজন নায়েবে নবীর বেটা আল্লাহর হতে পারে, একজন ডাক্তারের বেটা আল্লাহর ওলি হতে পারে, একজন মদখোর আল্লাহর ওলি হয়ে যেতে পারে, একজন শরাবখোর আল্লাহর ওলি হয়ে যেতে পারে, একজন ঘুষ করে জিনা করে ব্যভিচারী আল্লাহর মাহবুব বান্দি হয়ে যেতে পারে। যদি হতে পারে, হওয়ার আগে যদি শেষ জীবনে অনুশাসন আসে, আল্লাহর কোরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালেস নিয়তে তওবা করে ইস্তেগফার করে আমার আল্লাহর রহমতের জমিনে কিবলামুখী হয়ে যাই নামাজের পাটিখানা ফেলে দিয়ে আল্লাহর দেয়া মাথা নত
মস্তক করে দিয়ে আল্লাহর জমিনে সেজদায় পড়ে গিয়ে আল্লাহর ঘরে মাথাটা নুইয়ে দিয়ে শুধু একবার পড়েন সুবহান রাব্বিল আলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গভীর রাতে দোয়া চান, আল্লাহ maaf করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি maaf করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আপনি যদি maaf না করেন, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, আমি গুনাহগার ধ্বংস হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আপনার জাহান্নাম আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহ পাক বলছেন, যে বান্দা যে গোলামটা আমার কাছে চায়, আল্লাহ আপনি maaf করে দেন, ক্ষমা করে দেন। আমি আল্লাহ পাক তার দোয়াটাকে যদি ক্ষমা না করি, আমি আল্লাহ বড় লজ্জিত বোধ মনে করি। না 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 না, আমার কাছে চাওয়া চাইতে বাকি, আমি আল্লাহর দোয়া কবুল করতে আর বাকি রাখি না। কেননা ওই বান্দাটাকে তার জীবনের অনুশোচনা করে সে যখন তওবা ইস্তেগফার করে নিয়ে জীবনের শেষ তওবা মনে করে একবার তওবা করে নিয়ে একবার যদি পড়ে নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার জীবনের জিন্দেগীর ছোট বড় গুনাহ কাবিরা সাগীরা গুনাহ maaf করে দিয়ে আমি আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানিয়ে দিই। হবে ইস্তেগফার করতে হবে। জি, বিশ্বনবীর একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মুয়াজ্জিন। আমি এই কথাটা বলতে চাইছি না, তো তবুও বলতে হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কাদরের সাহাবা হযরত বেলাল। বেলাল জানতেন প্রকারের সাহাবা নয়। বেলালের রংটা ছিল কালো, কিন্তু ভেতরটা ছিল খুব ভালো। তার উপরের শরীরের রং ছিল কালো, কুচকুচে কালো, কিন্তু তার অন্তরটা ছিল খুব ভালো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বতী সাহাবা ছিল, এত মহব্বতী সাহাবা ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেলাল সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলেছেন, আমার রাসূলও বলেছেন। সেই বেলাল সম্পর্কে যদি বলতে চাই আমি 3 ঘন্টা 4 ঘন্টা টাইমে আমার প্রয়োজন শেষ করতে পারবো না। কিন্তু না বাবাজি, মজমুনটা বলতে চাই যে কথাটা যখন এলো, বিশ্বনবীর হযরত বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন। আমি আপনার গোলাপ আপনার দরবারে হাত পেতেছি, আল্লাহ এই বেলালকে আপনি কবুল করে নেন। ও বাবাজিরা ভাইরা আমার, বেলালকে আমার আল্লাহ পাকের দরবারে যে তওবা করেছিলেন এমন কবুল করে নিলেন। শুধু কবুল করলেন না, গোটা মদিনার মসজিদ, মসজিদুন নববী, तमाम পৃথিবীর মসজিদের সেরা মসজিদ মসজিদুন নববীর মুয়াজ্জিন হিসাবে কবুল করে নিলেন। এই বেলাল যখন মদিনার মসজিদে আযান দিতেন, এই বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, এই বেলাল যখন হাইয়া আলাস সালাহ আওয়াজ তুলে দিতেন, এই বেলালের খালি গলার আযানের আওয়াজটা আমার আল্লাহ এত পছন্দ করতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। এই বেলালের তওবাটা কবুল করার কারণে আমার আল্লাহ পাক এই বেলালের 7 লোক আসমান ভেদ করে আল্লাহ পাকের বেলালের আযানের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে দিত। জোরে হাই না। তাই সেই বেলাল সম্পর্কে বলতে গেলে 2-4 ঘন্টা টাইমের প্রয়োজন লাগবে বাবাজি। কটা কথা বলবো, মাজমুনটা বলতে চাই। আল্লাহ রাসূলের একজন সাহাবার নাম আব্দুর রহমান, আর একজন সাহাবার নাম হযরত সাআদ আল-আবাতুল আনসারী। আনসারী বলা হয় মদিনা সাহাবাদেরকে, মক্কা সাহাবাদেরকে বলা হয় মুহাজির। আনসারী বলা হয় মদিনাদেরকে, আর মক্কা সাহাবাদেরকে বলা হয় মুহাজির। এই মক্কা সাহাবার সঙ্গে আনসারী সাহাবার সঙ্গে একটা বন্ধুত্ব হয়, মক্কা সাহাবার সঙ্গে মদিনা সাহাবাদের সঙ্গে একটা বন্ধুত্ব হয়। আপনাদের সঙ্গে যদি আমার একটা বন্ধুত্ব হয়ে যায়, কমিটির ছেলেরা মাঝে মাঝে ফোন করে, হুজুর এমন করে তাদের সঙ্গে একটা বন্ধুত্বপনা তৈরি হয়ে গিয়েছে। ঠিক মক্কার একজন সাহাবার সঙ্গে মদিনা সাহাবার একজনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছে। মক্কা থেকে মদিনা প্রায় বাবাজি 6.5 ঘন্টা লাগে। যে বাসগুলো ভেলবো বাস বলা হয়, যে বাসের ভিতরে বসে থাকলে যদি চাও খান কোনো নড়ানড়ি করে না, 100 গাড়িগুলো চলে। মক্কা থেকে মদিনা প্রায় কম বেশি 400 350 340 কিলোমিটারের রাস্তা। ও বাবাজি, আসরের নামাজের পর ছাড়া হলো গাড়ি,
ঠিক গাড়িটা চলতে চলতে গিয়ে কিছুক্ষণ পরেই মাগরিব হলো, মাগরিবের পরে কিছুক্ষণ পরে গিয়ে ঈশা হলো, ঠিক ফজরের আগে গিয়ে মদিনার মসজিদের কাছে রাখা হলো। ও বাবাজি, মূল বক্তব্যের বিষয় এটা হলো, এই মক্কার এই সাহাবাটা যখন মদিনায় যেতেন, এই বন্ধু বান্ধবের খাতিরে, আত্মীয়র খাতিরেতে, মহাব্বতের খাতিরেতে এই মক্কা সাহাবাটা গিয়ে মদিনার ওই সাহাবার বাড়িতে উঠতেন। যে কদিন থাকতেন ওই মদিনা সাহাবার বাড়িতে গিয়ে থাকতেন আর মদিনা সাহাবাটা দেখভাল করতেন। এটা ছিল খাইবারের যুদ্ধে রাসূল বেঁচে থাকাকালীন। রাসূল হায়াতে বেঁচে আছে সেই সময়কারের কথা, কোন নানি দাদির গল্প বলছি না যে গোপাল ভাড়ের গল্প শুনে গেলাম। হই 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 করে জি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারের যুদ্ধের ডাক দিয়েছেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মদিনার মসজিদে ঠিক মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, এ মদিনার সাহাবারা, এ মক্কার সাহাবারা, আগামী কাল হকের সঙ্গে না হাকের লড়াই হবে। আমার নবী বলছেন, কি বলছেন? হকের সঙ্গে না হাকের লড়াই হবে, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই হবে, হারামের সঙ্গে হালালের লড়াই হবে, বৈধের সঙ্গে অবৈধের লড়াই হবে। ও বাবাজিরা, যদি এই লড়াইয়ে তোমরা কেউ নাম লিখাতে চাও, আগামীকাল যুদ্ধের জন্য তৈরি প্রস্তুত হয়ে যাও। যদি তোমরা যুদ্ধ করতে চাও, যদি তোমরা নাম লিখাতে চাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই যে আসমান এবং জমিন এত বড় যে তফাৎ, আসমান থেকে জমিন এত বড় বড় জান্নাত আমার আল্লাহ তোমাদের আমলনামায় দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না বলেছেন এত বড় বড় জান্নাত তোমাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে, গোটা মদিনা সাহাবারা সবাই এসে নামটা লিখাতে শুরু করেছেন। হুজুর গো, আগামী কাল আমার নামটা লিখে নেন। আল্লাহ রাসূল আওয়াজ দিলেন, কোন 25 বছরের নিচে কোন যুবক যেন আমি মুহাম্মদ আমার কাছে এসে নামটা না লিখায়। 25 এর নিচে যাদের বয়স কম তারা যেন এসে আমার কাছে নামটা লিখায়। আমি তাদের নামটা লিখতে পারবো না, তাদেরকে আমি যুদ্ধে অনুমতি দিতে পারবো না, কেননা তারা আগামী পরিবার পরিজনদের সঙ্গে সুন্দরতা করবে। না 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 না, যারা 25 এর নিচে তাদের নামটা আমি নিতভুক্ত করব না। ও বাবাজিরা, ভাইরা আমার, 25 এর ঊর্ধ্বে সমস্ত যুবক ছেলেগুলো নামটা লিখাতে শুরু করেছে। বাবাজিরা, ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা লিখেছেন, কিন্তু এরই মধ্যে মক্কা থেকে সেই সাইদ বিন আব্দুর রহমান মদিনায় বন্ধুর বাড়িতে এসে মদিনার মসজিদে রাসূলুল্লাহর নসিহত শুনেছেন। ও বাবাজিরা, ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজের পরে সাইদ বিন আব্দুর রহমান মক্কা সাহাবাটা নামটা লিখিয়ে দিয়েছে, কিন্তু মদিনা সাহাবাটা জানে না আমার বন্ধুবার, আমার সাথী, আমার দোস্ত নাম লিখিয়ে দিয়েছে রাসূলের দরবারে। মদিনার সাহাবা যে বাড়িতে উঠতেন তেনার নাম হচ্ছে সালাবাতুল আনসারী, তিনিও তিনার নামটা লিখিয়ে দিয়েছেন। দুই ভাই নাম লিখেছেন। এখানে জলসা হচ্ছে, অনেক লোকের ভিড়। আপনি এসে আমার সঙ্গে মুসাফা করে গিয়েছেন, বাড়ি গিয়ে ভাইরা ভাইয়ের সঙ্গে গল্প দিচ্ছেন, লেপের মধ্যে ঘুমাচ্ছে তো জানেন। আমরা মোতার মাওলানা সাহেবের ছেলে হুজুরের সঙ্গে মুসাফা করলাম, হ্যাঁ, আদর করলাম, মুসাফা করলাম, মুলাকাত করলাম, জি, কিন্তু সে ব্যক্তি লেপে ঢোকার আগে সে ব্যক্তি গোপনে গোপনে আমার রুম থেকে মুসাফা করে চলে গিয়েছে। বুঝলেন? হ্যাঁ, আমি হুজুরের সঙ্গে মুসাফা করেছি। এ বলছে, কই আমি দেখলাম না তো। এ বলছে, আমি দেখলাম না তো। আইরা বাবাজিরা, যুবক জওয়ানেরা, মায়েরা, বোনেরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে নামটা লিখানোর পরে হুজুরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে গিয়ে আলাপ আলোচনা করছে দুই বন্ধু। এ বলছে, আমি নামটা লিখিয়েছি, উনিও বলছেন আমি নামটা লিখিয়েছি। বলে, তা কি করে হয়? আমি তোমার বাড়িতে এসেছি 350 কিলোমিটার পাড়ি দিয়ে, আমি তোমার বাড়িতে এসেছি আমার বিবি বলে বাচ্চা সন্তানাদি ছেলে মেয়ে নিয়ে, আজকে তুমি চলে যাবে? না 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 না, এটা কখনোই হতে পারে না। তুমি নামটা প্রত্যাহার করে নাও। আমার বিবি বলে বাচ্চা সন্তানাদি ছেলে মেয়ে বাপ মা তোমার কাছে রেখে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। বিশ্বনবী সাহাবা সালাবাতুল আনসারী বলছেন, না না না, এটা হতে পারে না। আমার নবী ঘোষণা দিয়েছেন মক্কা মদিনা থেকে ঠিক আসমান জমিনের মতন এত বড় জান্নাত আমারও চাই,
আমিও ছাড়বো না। অতএব এই জান্নাত আমার যেতে হবে, এই জান্নাত আমার দরকার আছে। তুমিও নামটা লিখেছো, আমিও নামটা লিখেছি, দুই ভাই যেতে হবে, চলো যাই। না 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 না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলছেন, ওই সাহাবায়ে কেরাম দুই বন্ধু বলছেন তর্ক বিতর্ক করে দরকার নাই। যখন নবী স্বয়ং হায়াতে আছে, মদিনার মসজিদে গেলে নিঃসন্দেহে একটা ফায়সালা করে দেবে, তাই তো নাকি? আর নবী যখন বেঁচে আছে, তাহলে আমরা দুইজনে তর্ক বিতর্ক ঝগড়া করে লাভ কি? চল না নবীর দরবারে যাই, নবী একটা ফায়সালা করে